আমরা বলি যে শতকরা যাদের পার্সেন্টেজ একও না, অর্থাৎ যাদের এই জনসমর্থন বলেন বা যাদের সংখ্যাগরিষ্ঠতা 1% নয়, এরকম কিছু নাস্তিক, বাম, এরকম কিছু শাহবাগী প্রত্যেকটা সময় আমরা দেখি এই দেশের প্রত্যেকটা গণতান্ত্রিক সরকার এই 1%কে মূল্যায়ন করে, এই শাহবাগীদেরকে মূল্যায়ন করে, এই বামদেরকে মূল্যায়ন করে। দেখবেন দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরকম কয়টা মাথামোটা গবে আর ইসলাম বিদ্বেষীদেরকে দায়িত্ব দেওয়া হয়, অর্পণ করা হয়। দেখেন এই যে এখন নতুন করে টাকার নোট ছাপানো হচ্ছে, আপনারা সবাই জানেন এগুলো আমার মনে হয় ক্লাস 3-4 এর বাচ্চাদেরকে যে অঙ্কন শিল্প দেওয়া হয়, রং পেন্সিল দিয়ে তোমরা একটা ছবি আঁকো, ওরা যেরকম আঁকে ওদের যে কোয়ালিটি, এই গবেট গুলো যে টাকা ডিজাইন করেছে নতুন করে, তার চাইতে আরো বিস্তৃত আপনারা অনেকে দেখেছেন। বিশেষ করে আমি বলতে চাই 20 টাকার নোটের যে 60 গম্বুজ মসজিদের ছবিটা সরিয়ে তারা যে একটা মন্দিরের ছবি বসালো, আমার কথা হলো যে তোদের যদি এই মন্দিরের ছবি দিয়ে টাকা সাজানোর বা টাকা ডিজাইন করার প্রয়োজন হয়, যেহেতু এই দেশের 90-92% মানুষ মুসলমান, আগের থেকে এটার মধ্যে মসজিদের ছবি রয়েছে, সুতরাং তোদের যেহেতু কেরা উঠেছে যে একটা মন্দিরের ছবি দিতে হবে, এই দেশের এখন ওদের চেতনা জাগ্রত করতে হবে, তোর একটা 15 টাকা 18 টাকার নোট নতুন করে আবিষ্কার কর, সেখানে মন্দিরের ছবি দেয়, আমার কোনো আপত্তি নাই। কিন্তু মসজিদের ছবিকে রিপ্লেস করে মন্দিরের ছবি, এই দেশের 90% মুসলমানদের এটাকে হজম করতে পারে না। কথা বলেন ঠিক?